বন্ধুরা, এসবিআই ব্যাংকে অনলাইন অ্যাকাউন্ট খোলার জন্য আপনি প্লে স্টোর থেকে ইনো এসবিআই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল হওয়ার আগে আপনি যদি আইএনডি বাংলা টিউটোরিয়াল চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যাপটি ইনস্টল হওয়ার পর ওপেনে ক্লিক করবেন। অ্যাপটি ওপেন হওয়ার পর এখানে আপনার লোকেশনটিকে এলাও করে দেবেন। লোকেশন এলাও করার পর আপনি অ্যাপটির হোম পেজে চলে আসবেন। অনলাইন অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনি এখানে একদম নিচে দেখতে পাবেন ওপেন সেভিংস অ্যাকাউন্ট। এই ওপেন সেভিংস অ্যাকাউন্ট অপশনে আপনি ক্লিক করবেন। তো অনলাইন অ্যাকাউন্ট খোলার জন্য আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার জন্য আপনি একদম নিচে দেখতে পাবেন ইনস্টা প্লাস সেভিংস অ্যাকাউন্ট। এই ইনস্টা প্লাস সেভিংস অ্যাকাউন্টে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনি এখানে দুটি অপশন দেখতে পাবেন, উইদাউট ব্রাঞ্চ ভিজিট এবং উইথ ব্রাঞ্চ ভিজিট। যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে এবং যদি আপনি অনলাইনে ভিডিও কেস করতে না চান তাহলে আপনি উইথ ব্রাঞ্চ ভিজিট এই অপশনটি সিলেক্ট করবেন। যদি আপনি উইথ ব্রাঞ্চ ভিজিট এই অপশনটি সিলেক্ট করেন তাহলে আপনাকে ব্যাংকে গিয়ে আপনার ডকুমেন্ট ভেরিফাই করতে হবে। আমরা যেহেতু অনলাইনে ঘরে বসে এই অ্যাকাউন্টটি ওপেন করব তাই আমরা উইদাউট ব্রাঞ্চ ভিজিট এই অপশনটি সিলেক্ট করছি। এরপর আপনি ইনস্টা প্লাস সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন। এখানে একটি ভুল কখনোই করবেন না। আপনি দেখতেই পাচ্ছেন আই ওয়ান্ট টু ওপেন এ স্যালারি অ্যাকাউন্ট। আপনি এই অপশনে কখনোই ক্লিক করবেন না। মানুষ এটাকে টার্মস এন্ড কন্ডিশন ভেবে টিক করে সাবমিট করছে আর জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টের জায়গায় স্যালারি অ্যাকাউন্ট ওপেন হয়ে যাচ্ছে। এরপরেই আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট করার পর আপনি দুটি অপশন দেখতে পাবেন, স্টার্ট নিউ অ্যাপ্লিকেশন এবং রিজিউম অ্যাপ্লিকেশন। তো আপনি নিউ অপশনে ক্লিক করে দিবেন। এখানে তারা বলছে যে ফুল কেওয়াইসি ভিডিও কলের মাধ্যমে হয়ে যাবে, পেপারলেস অ্যাকাউন্ট ওপেনিং হবে, আপনাকে কোনো রকম ব্রাঞ্চে ভিজিট করতে হবে না। অ্যাকাউন্ট ওপেন হওয়ার পর আপনি একটি রুপে ডেবিট কার্ড পেয়ে যাবেন। এরপর আপনি টার্মস এন্ড কন্ডিশনে টিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আবারও আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর আপনি যে মোবাইল নাম্বারটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে এন্টার করবেন। এরপর যদি আপনার ইমেল আইডি থাকে সেই ইমেল আইডিটি আপনি এখানে এন্টার করবেন। তারপর আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর আপনি দেখতেই পাচ্ছেন আপনার সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনি এখানে এন্টার করবেন। আর যদি ইমেল আইডি দিয়ে থাকে তাহলে সেই ইমেল আইডিতে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনি এখানে এন্টার করবেন। এরপর সাবমিটে ক্লিক করবেন। এরপর বন্ধুরা আপনাকে এখানে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে, অর্থাৎ যখনই আপনি ইউনো এসবিআই অ্যাপে লগইন করতে যাবেন তখনই আপনার এই পাসওয়ার্ডটির প্রয়োজন পড়বে। প্রথমেই রয়েছে প্লিজ এন্টার ইওর অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড। এখানে আপনি পাসওয়ার্ডটি এন্টার করবেন। এরপর রিএন্টার অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড, আপনি আবারও সেই পাসওয়ার্ডটিকে এন্টার করবেন। এরপর রয়েছে সিকিউরিটি কোশ্চেন। ধরুন আপনি কোনো সময় এই পাসওয়ার্ডটিকে ভুলে গেলেন, তখন আপনি এই সিকিউরিটি কোশ্চেনের মাধ্যমে নতুন করে পাসওয়ার্ড তৈরি করতে পারবেন। আপনি যে সিকিউরিটি কোশ্চেনটি সেট আপ করলেন সেই সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারটি আপনি এখানে এন্টার করবেন। এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনি সিআরসি ডিক্লারেশন অপশনে টিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর পার্সোনাল ডিটেলসে টার্মস এন্ড কন্ডিশনে টিক করে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে আপনি আপনার আধার কার্ডের 12 ডিজিট নাম্বার এন্টার করবেন। যদি আপনার কাছে আধার নাম্বার না থাকে তাহলে আপনি এখানে ভিআইডি নাম্বারটি এন্টার করবেন। তো আমি এখানে আধার নাম্বার এন্টার করে গেট ওটিপি অপশনে ক্লিক করছি। এরপর আমাদের আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আমরা এখানে এন্টার করব। ওটিপি এন্টার করার পর আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। ওটিপির মাধ্যমে আধার কার্ড ভেরিফাই হওয়ার পর আমাদের আধার কার্ডের ডিটেল অর্থাৎ নাম, জেন্ডার, ডেট অফ বার্থ এখানে চলে আসবে। তারপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে আপনার পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে। মনে রাখবেন আপনার আধার কার্ডের যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি এখানে আপনি উল্লেখ করবেন। এরপর আপনার পিনকোড, স্টেট, ডিস্ট্রিক্ট এবং ভিলেজ সবকিছু ফিল আপ করার পর আপনি টার্মস এন্ড কন্ডিশন টিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনার প্যান কার্ডের 10 ডিজিট নাম্বারটি এখানে এন্টার করবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনার আধার কার্ডের যে ফটোটি আছে সেই ফটোটি এখানে অটোমেটিক চলে আসবে। তারপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপরে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা কি, এসএসসি নাকি গ্রাজুয়েট নাকি পোস্ট গ্রাজুয়েশন। তো আপনার অ্যাকর্ডিং যেটি হবে সেটি আপনি সিলেক্ট করবেন। এরপরে রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস। যদি আপনি বিবাহিত হন তাহলে ম্যারিড অপশনটি সিলেক্ট করবেন, আর যদি অবিবাহিত হন তাহলে আনম্যারিড অপশনটি সিলেক্ট করবেন। এরপরে রয়েছে সিটি অফ বার্থ অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আপনার জন্মস্থান কোথায় সেটি এন্টার করবেন। এরপরে রয়েছে মেইডেন নেম, যদি থাকে তাহলে আপনি এন্টার করবেন, না হলে স্কিপ করবেন। এরপর আপনার বাবা এবং মায়ের নাম ফিল আপ করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। আর স্পাউসের জায়গায় যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার স্ত্রীর নাম এন্টার করবেন, মহিলা হলে আপনার স্বামীর নাম এন্টার করবেন। এরপর টার্মস এন্ড কন্ডিশনে টিক করে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর রয়েছে অকুপেশন, অর্থাৎ আপনি কি কাজ করেন আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করে নেবেন। এরপরে রয়েছে অ্যানুয়াল ইনকাম, অর্থাৎ আপনি বছরে কত টাকা ইনকাম করেন সেটি এখানে এন্টার করবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপরে রয়েছে রিলিজিয়ন, অর্থাৎ আপনি হিন্দু, মুসলিম নাকি খ্রিস্টান, আপনার অ্যাকর্ডিং যেটি হবে সেটি সিলেক্ট করবেন। এরপরে রয়েছে ক্যাটাগরি, জেনারেল, ওবিসি নাকি এসসি, তো আপনার অ্যাকর্ডিং যেটি হবে সেটিকে সিলেক্ট করবেন। এরপর আপনাকে নমিনি ডিটেলস ফিল আপ করতে হবে। তো সবচেয়ে প্রথমে আপনি যাকে নমিনি রাখতে চান তার নামটি এন্টার করবেন। এরপর নমিনির সাথে আপনার কি সম্পর্ক সেটি এন্টার করবেন। এরপর নমিনির ডেট অফ বার্থ এন্টার করবেন। যদি নমিনি মাইনর হয় তাহলে গার্জিয়ানের নাম এবং গার্জিয়ানের বয়স এন্টার করে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপরই রয়েছে হোম ব্রাঞ্চ, অর্থাৎ আপনার গ্রাম বা শহরের আশেপাশে যে এসবিআই ব্রাঞ্চটি রয়েছে সেই ব্রাঞ্চটি আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনি ব্রাঞ্চ নেম অপশনে ক্লিক করে আপনার আশেপাশে যে ব্রাঞ্চটি রয়েছে সেই ব্রাঞ্চটি এখানে সার্চ করবেন। তো
দেখতেই পাচ্ছেন ব্রাঞ্চ নেম সার্চ করার পর এখানে অনেকগুলো ব্রাঞ্চ চলে এসেছে। আমার এলাকায় যে ব্রাঞ্চটি রয়েছে সেটি এখানে সিলেক্ট করে নিচ্ছে। ব্রাঞ্চ সিলেক্ট করে নেওয়ার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। সর্বশেষ আপনার সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনি এখানে এন্টার করবেন। এরপর আপনাকে ডেবিট কার্ডের ডিটেলস ফিল আপ করতে হবে। আপনার এটিএম কার্ডে আপনি কি নাম প্রিন্ট করতে চান সেই নামটি আপনি এখানে এন্টার করবেন। এরপর আপনি একদম নিচে দেখতেই পাচ্ছেন মাত্র 15 দিনের মধ্যে এই এটিএম কার্ডটি আপনার পোস্ট অফিসে চলে আসবে। এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। আমরা যা কিছু ফিল আপ করেছি সব সেভ হয়ে গেছে, তাই আমাদের একটি টোকেন নাম্বার জেনারেট হয়েছে। এখন আপনি টার্মস এন্ড কন্ডিশনে টিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে ভিডিও কেওয়াইসি করতে হবে। ভিডিও কেওয়াইসি করার জন্য আপনাকে সাথে আধার কার্ড এবং প্যান কার্ড রাখতে হবে এবং একটি সাদা পেজ আর একটি কলম নিয়ে নেবেন, কেননা সেই ব্যাংকের কর্মচারী আপনাকে একটি সিগনেচার করতে বলবে। এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর তারা আপনাকে কিছু টার্মস এন্ড কন্ডিশন বলছে, যেটা আমি একটু আগেই বললাম। এরপর আপনি স্টার্ট ভিডিও কলে ক্লিক করবেন। এরপর এখানে আপনাকে 3টি পারমিশন অ্যালাউ করতে হবে। সবচেয়ে প্রথমে ক্যামেরা, তারপরে মাইক্রোফোন এবং লোকেশন, এই 3টি পারমিশন অ্যালাউ করতে হবে। একদম নিচে দেখতে পাচ্ছেন অ্যালাউ পারমিশন, অ্যালাউ পারমিশন অপশনে ক্লিক করবেন। এরপর এক ব্যাংকের কর্মচারী ভিডিও কলে আপনার সাথে জয়েন হবে। তিনি আপনার কাছে আধার কার্ড এবং প্যান কার্ড দেখতে চাইবে এবং নর্মাল কিছু প্রশ্ন করবে যা আপনি ফিল আপ করেছেন। এরপর আপনার ভিডিও কেওয়াইসি হয়ে যাবে এবং 15 থেকে 20 দিনের মধ্যেই আপনার পাসবুক, চেকবুক এবং এটিএম কার্ড আপনার পোস্ট অফিসে পেয়ে যাবে।